গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাক গলানোর বিষয়টি পছন্দ করছে না খোদ ইসরায়েলিরা। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থনকেও পছন্দ করছে না জায়নবাদী গোষ্ঠী। ইসরায়েলিরা বলছে, দুর্নীতি ইস্যুতে নেতানিয়াহু দোষ করে থাকলে শাস্তি পাবে, দোষ না করে থাকলে খালাস পাবে। এ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের প্রয়োজন নেই। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় ইসরায়েলের পাশে ছিল, কিন্তু তার মানে এই না ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তিনি নাক গলাবেন। নেতানিয়াহুর দুর্নীতির বিচার নিয়ে তার কথা বলার কিছু নেই, এমনকি গাজায় কি ঘটছে সেটি দেখারও প্রয়োজন নেই। ট্রাম্প মনে করছেন ইসরায়েলের ইস্যু নিয়ে কথা বলা তার দায়িত্ব, কিন্তু আমি মনে করি ইসরায়েল তার নিজের দায়িত্ব নিতে পারে। সব কিছুর জন্যই ট্রাম্পকে ধন্যবাদ, তবে আমাদের কাজটা আমাদেরই করতে দিন। ইরানের সাথে সংঘাতে ইসরায়েলের পাশে থাকায় ট্রাম্পের প্রশংসা করছে ইসরায়েলিরা। এরপরও তারা মনে করে ইসরায়েলের পলিসি তৈরিতে ট্রাম্পের হস্তক্ষেপ করা উচিত না। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি বিচারে প্রসিকিউটরদের সমালোচনা করেন। লেখেন, যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার বিনিয়োগ করে ইসরায়েলের পাশে ছিল, সবসময় থাকবে। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পের সমর্থনকে স্বাগত জানান। ট্রাম্পের সমর্থনে মধ্যপ্রাচ্যকে আবারও মহান করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে উত্তর গাজা খালি করতে ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় হামাস নিধনে অভিযান চালাতে নতুন করে এই হুঁশিয়ারি দেওয়া হয়। আতঙ্কে অন্যত্র ছুটছে নিরীহ ফিলিস্তিনিরা। এর মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় ত্রাণপ্রার্থী সহ অন্তত 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ভূখণ্ডটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 56,412 জনে। আহত ছাড়িয়েছে 1,33,000-এর বেশি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।